কুটুম্ব বন্ধু বান্ধব আছে যারা এসছে, আজকে আমার বাবার শ্রাদ্ধটা আমি অন্যরকম আইটেম ভাবে করব। কারণ আমরা ভাইরা ভেবেছিলাম বাবা 50 বছর বাঁচবে, সেখানে 110 বছর বেঁচেছি। আর এই শ্রাদ্ধতে কোনো শোকের ছায়া বা কান্নাকাটি যাতে না হয়, তার জন্য আমি ডান্স হাঙ্গামার আয়োজন করেছি। কি বলছিস ছোট? বাবার শ্রাদ্ধেতে ডান্স হাঙ্গামা হবে? হ্যাঁ, ডান্স হাঙ্গামা হবে। আরে বোনেরা এসেছে, মা আছে, ঘাটে বসে একটু কাঁদবি না? কাঁদবে? যারা কাঁদবে হ্যাঁ, তাদের মুখে আমি ব্ল্যাক টাম মেরে দেবো। এই তুই খুব হেকাতে। দেখ বর্দা, ওই জন্য তো সে আমার কোনোদিন বলে না, বুঝতে পারছি তো। তাই কি বলি শোন, বাবার ছাতি আলাদাভাবে কর, আমি আলাদাভাবে করবো। না ভাই, তুই যেই মতো বলবি সেই মতো হবে। তাহলে কি বলি শোন, বল। তুই বাবার বড় ছেলে, হ্যাঁ, তুই মুখে আগুন দিয়েছিস, হ্যাঁ, তুই পিণ্ডদান করেছিস, তুই নেড়া হয়ে কাজে বস। আর লোক কুটুম্ব বন্ধু বান্ধব কিভাবে খাবে না খাবে সেদিকে অধম নজর রাখছে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই আয়। এই কোথায় যাচ্ছে? নেড়া হবে কে? ইয়ে কাকে কি বলে রে? ইয়ে আমাকে নেড়া হতে বলছে? হ্যাঁ, তুই জানিস আমি ফেসবুকে কত ফেমাস? বাবা ফেসবুকে নাকি ফেমাস? এই তুই কাজে বস, হ্যাঁ, আমি যাচ্ছি। বেরো এখানে বেরো। আমার বাবার কাছে আমি একা করবো। বাবা ফেসবুকে ফেমাস বলে নেড়া হবে না। আচ্ছা চিন্তা করো, আমার ভাই যেমন হেকাতে, ঠাকুর ভাই তেমন হেকাতে। বাবা তুই তাড়াতাড়ি আয়, এসে আমার কাজটা সেরে দে। আসে কই বল। এ বাবা হয়ে গেছে, হ্যাঁ, চাল ডাল কাপড় টাপড় সব বেঁধে দিয়ে চলে যাবো। তুমি তো এই সবে এলে। হ্যাঁ? আর এটা তো শ্রাদ্ধ বাড়ি। ইস, এটা ছাড়তে পারি? বাবারে আমার মাথা ঠিক নেই। 28টা কালী পূজা করেছি, ফের আসার পথে একজনেরা ধরেছে, বলে বাবা আমাদের ঠাকুরমশাই পাচ্ছে না, তুমি পূজাটা করে যাও। বলে দেখ বাবা আমার হাতে সময় নেই, তোদের পূজা হয়ে যাবে, আমার কাজ মিটে যাবে। বলে কি করবো? আলি মোবাইল ফোনটা নিয়ে মা কালীর কানে চেপে ধরে যা। তারা আমার কথা শুনে মা কালীর কানে ফোন চেপে ধরছে, আমি ফোনে সেরে দিচ্ছি। তাহলে আমারটা তাড়াতাড়ি ছেড়ে দাও। বস এই বসি। ধর, ধর, ধর। এই তুই সব জল খেয়ে নিয়েছি, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। তা তোর বাবার কাছে তুই সাথে বাজি তো আমার কিনে ডেকেছি। ভুল হয়ে গেছে। এই দেখ, ঠাকুর মশাইয়ের সঙ্গে ভুল তুমি করবি না না, একদম। হ্যাঁ আমি যা বলে তাই বলবি। হ্যাঁ বলবো তো। নে ধর, দাও। বল। বলো। নমঃ নমো শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। আসে বিনু, সামনে বিনু, এই ঘরের ভিতরে ঢোকে বিনু, মশারি তোলে বিনু, পোষার বেটা বিনু। বাবু পোষার বেটা কি করতে আসবে? এই আমি যাবো না, তাই বলবি? বেটা কিছু এই আমি যাবো না, পোষার বেটা, পোষার বেটা। এই আমি ঠাকুর মশাই, আমি যাবো না, তুই তাই বলবি। এই তুমি করবি না, কাল বন্ধ কর। আমি ঠাকুর মশাই যা বলো তুই তাই বলবি। বলতেছি। এ ভাই বলো। বল নামা নমো। শুভ বিবাহ, কাজ সব, ঘরের ভিতরে শোবো না বাইরে শোবো, কোথায় যাবো? বাবু এটা শ্রাদ্ধ বাড়ি, এটা বিয়ে বাড়ি নয়। ওই আমি যাবো না, তাই বলবি? এটা শ্রাদ্ধ বাড়ি। যাবো না, এটা শ্রাদ্ধ বাড়ি। এটা শ্রাদ্ধ বাড়ি। কানে কামড়ে ধরেছে। এই তোর এই কানে কেমড়েছি, ওই কান চিপে খেয়ে নেবো। তুমি করবি না। বাবু তোমার সব মন্ত্র আমি মেনে নিলাম। হ্যাঁ বাবা একটু ভাগবত পাঠ করো। দেখেছো কি মৃত্যু বার বেড়েছে, ঠাকুর মশাই হুকুম করছে। এই কি পাঠ? ভাগবত পাঠ। ও সব জানি। বলো। ভাগবত পাঠ, হ্যাঁ, গীতা পাঠ, বউ পাঠ, সাবাল পাঠ, মুরগি পাঠ, স্কুল পাঠ, সব জানি। আমি পাঠ করতে বলেছি? এই তো বলি প্রার্থনা করতে বলেছি যাতে আমার বাবার আত্মাটা স্বর্গে যায়। প্রার্থনা? হ্যাঁ। আমাদের কান ঘুরো। হ্যাঁ। ও মারা, ও বাবারা, আমি সত্যি কথা বলছি, আমি ঠাকুর মশাই নয়। এই শালার কায়দার মার খুব মারতেছি। ইয়ে যদি ভাই এবার বুঝতে পারে যে আমি ঠাকুর মশাই নয়, তাহলে ইয়ে তো আমার এত মার মারবে আর বাড়ি যেতে পারবে না। ইয়ে শালা আমার বালিশ করে ফেলবে। যা পারা হাই হবে, আরেকটা গুল মারবো আমি। এই কানটা আমার দিকে দে। এই দে আজ। কাগড়ে কোকিলে মাথা কেন থেতিলে, লম্বারে হুলে
পথে কান শুলে ঠিক বলেছে রাজার কুমার, তোমার কথা মানে। আর তিনি কালো দেখাতে পারলে সঙ্গে যাব আমি। চুল কালো, চোখ কালো, তোর শালি কালো জানি। ওই বাজে তার সঙ্গে আমার বিয়ে হবে তা বললো জানি। এর মুখটা কোথায় বলো দিনি? ওর মুখে করে মারবো বলেছিল। এই তুই জানোয়ার। হ্যাঁ ছোট লোক, তোর ভাই ভালো। হ্যাঁ এই ছোট লোক, আমি চলে যাচ্ছি। দাঁড়াও বাবু, দাঁড়াও। যাওয়ার আগে অন্ন ভোজন করে যাবেন। কি বললি? খাওয়া দাওয়া করে যাবেন। ও বাবা, মাছ মাংস অনেকদিন তো খাইনি, ওই কারণে তো আশা। এই খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ আমি আসতেছি। হ্যাঁ। এই জানোয়ার, তুই ছোট লোক। চিন্তা করো, ঠাকুর মশাই যেমন হেকাতে, আমার ভাইও তেমন হেকাতে। আর এই আমার ভাই যেটা বলে গেল, ড্যান্স হাঙ্গামা অবশ্যই হবে। নদিয়াতে আসছে সুবিখ্যাত ড্যান্স হাঙ্গামা কেলানচন্ডী বাবা। সিন্দুর নদেলি নাই ঘরোয়া পথেই দেবী বাঘর পিলাদিন সাথী যদি যাও কি যাও তাকে ছিঁড়ে ঝরি যাও আখি বুলাও নাই বুঝেই দেইছি আজি নিজ মনকু ঘরোয়া পথেই দেবী বাঘর ঘরোয়া পথেই দেবী বাঘর। কোথায় এনেছো? কেন সাধ্য বাড়ি? আমার খেতে দিচ্ছে না। খেতে দিচ্ছে না? না, সমাজ চলছে, তুমি বসে যাও। আমি যা যা খেতে চাচ্ছি আমার দেয়নি। তুমি কি কি খেতে চেয়েছো? কেন? মাছ, মাংস, ডিম। এখানে বৈরাগী মতে কাজ হচ্ছে, নিরিমিষি সমাজ চলছে, আর তুমি একটা ব্রাহ্মণ হয়ে মাছ মাংস খেতে যাচ্ছ। তোমার চাপকে চামড়া তুলে দেবো। এই শালা কেলানচন্ডী বাবা জানে না শালা আমি 7টা মাথার করে, তবে আমি ওর আশ্রমে ভর্তি হয়েছি। এই শালাকে এমন শিক্ষা দেব আজ, এই সমাজের মানুষ দেখলে শিলে উঠবে। এই শালা কেলানচন্ডী বাবা, শালা কেলানচন্ডী, তোকে আজ এমন শিক্ষা দেব না শালা, সারা জীবন তুই মনে রাখবি। এই আর একটা বার কথা বল, আর একটা বার তুই কথা বল, তোকে চাপকে চামড়া তুলে দেবো। ছোট বউ, আমি আর বাঁচবো না গো। না তোমার কিছু হবে না, আমি আর বাঁচবো না। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি না ছোট বউ, ভালো থেকো। না তোমার কিছু হবে না। তুমি এই সুখে থেকো। এই কে আছিস গাড়িয়ান? আমি আর বাঁচবো না। না ছোট বউ, তোমার কিছু হবে না, আমি তুমি ডাক্তার দেখাবো। ছোট ছোট এই এই ছোট বউ, ছোট বউ। কেলানচন্ডী বাবা, আপনি পালাবার চেষ্টা করবেন না। চতুর্দিকে পুলিশ আপনাকে ঘিরে ফেলেছে। আজ এই খুনের অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। অর্ডার অর্ডার অর্ডার। ভারতীয় আইন অনুযায়ী 302 ধারা আসামি কেলানচন্ডী বাবাকে সমস্ত সাক্ষী প্রমাণ ভিত্তিতে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল।